আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে অনেকেরই কিন্তু টাকার প্রয়োজন। তাই সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছে, যাতে করে সাধারণ গ্রাহকদের হয়রানি হতে না হয়। এমনকি ১৩ই জুন সর্বশেষ ব্যাংকিং কার্যক্রমের দিন চলমান থাকলেও ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনে জানিয়েছে যে ১৪, ১৫ এবং ১৬ই জুন সরকারি ছুটির দিন থাকলেও এই ৩ দিন কিন্তু ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেশ কিছু সিলেক্টেড ব্রাঞ্চ কিন্তু ইতিমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভিডিওটা গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপনটা এসেছে, এই প্রজ্ঞাপনের থেকে জানা গিয়েছে যে শুধুমাত্র মহানগরী এলাকায় যে সকল ব্যাংকের শাখা উপশাখা রয়েছে, তো এই সকল শাখা উপশাখা খোলা থাকবে। প্লাস বড়, বড় যে সকল পশুর হাট রয়েছে, হাটকেন্দ্রিক যেই সকল ব্যাংকের শাখা বা উপশাখা রয়েছে, এই সকল শাখা উপশাখাগুলা কিন্তু খোলা থাকবে। তো সেই হিসাবে বুঝতেই পারতেছেন, মহানগরী এলাকা বলতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এমনকি বিশেষ করে দেখা যেতে পারে যে নাটোরের সিংড়া যে হাটকেন্দ্রিক এলাকা রয়েছে সেটা, এমনকি চট্টগ্রাম যে সিটি কর্পোরেশন রয়েছে, এই সকল এলাকায় কিন্তু ব্যাংকের যে সকল শাখা উপশাখা রয়েছে এগুলা কিন্তু অফিসিয়ালি ভাবেই খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিবেন। এমনকি সাধারণ গ্রাহকদের যাতে এটিএম বুথ থেকে টাকা না নিয়ে বাড়িতে ফিরে যেতে না হয়, এজন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের ৬১টা তফসিলভুক্ত ব্যাংকে তাদের এটিএম বুথগুলোতে যাতে যথেষ্ট পরিমাণ টাকা লোড করে দেওয়া হয়। সো সেই হিসাবে ব্যাংকিং কার্যক্রম আশা করা যায় যে আপনারা সরকারি ছুটির দিন ১৪, ১৫, ১৬ এই দিনেও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ব্যাংকিং সার্ভিস পেয়ে থাকবেন। এটিএম বুথ থেকেও কিন্তু টাকা উত্তোলন বা জমা করার সুবিধা থাকছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করুন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।